আজ একটু নতুন স্বাদের ভিডিও এনেছি তোমাদের জন্য। আজ আমি তোমাদের দেখাবো গ্রাম বাংলার মানুষের অত্যন্ত প্রিয় একটা উৎসব পার্বণ বা মকর সংক্রান্ত বলতে পারো। চলো সেই পিঠেপুলির উৎসব আনন্দ কিছুটা তোমাদের সঙ্গে আমি ভাগ করে নিই। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তো আজকে বিকাল থেকে ব্লগটা শুরু করলাম। আজকে এখন তৈরি করব পিঠেপুলি। আজ হলো পৌষ সংক্রান্তি। পৌষ সংক্রান্তি উপলক্ষে কিন্তু সমস্ত বাঙালি ঘরেই কিন্তু পিঠেপুলি তৈরি হয়। তো আমি কিন্তু তার আয়োজনই করে নিয়েছি। আর কি কি পিঠে হবে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। কীভাবে পিঠে তৈরি করি সেটাও তোমাদের সঙ্গে যে আর কি কি গুছিয়ে নিয়েছি চলো তোমাদের সঙ্গে একটু ব্যাক ক্যামেরায় শেয়ার করি। এই দেখো কড়াইও বসিয়ে দিয়েছি দুই সাইডে। আর এই দেখো কি কি নিয়ে নিয়েছি এখানে। তো দেখো এখানে গুছিয়ে নিয়েছি। এখানে একটা নারকেল কুড়ে নিয়েছি। এই দেখো এখানে নারকেলটা আগেই কুড়ে নিয়েছি, দেখেছো সুন্দর করে। আর এখানে দেখো একটু ময়দা নিয়েছি, চালের গুঁড়ো নিয়েছি এখানে, আর এখানে সুজি নিয়েছি, এখানে চিনি, আর এখানে আছে খেজুরের গুড়, দেখেছো। আর এখানে আছে আমুল দুধ। আর এখানে দেখো 2 প্যাকেট দুধ নিয়ে আসা হয়েছে। এই দেখো আমুলের 2 প্যাকেট দুধ আনা হয়েছে। আর এখানে এমনি লিকুইড দুধ নেওয়া হয়েছে 500। আর এখানে তো একটু আমুল দুধ নিয়ে নিয়েছি। তো দিয়ে এখন পিঠে তৈরি করব। তো সব কিছু এখন রেডি করে নিই ঝটপট করে। আর এখানে দেখো 2টো কড়াই বসিয়ে দিয়েছি। তো একটাই দেবো দুধ আর একটাই নারকেল। নারকেলটা একটু জ্বালিয়ে নিতে হবে পাটিসাপটা পিঠে করার জন্য। তো চলো সব কিছু রেডি করে নিই। দেখো আগের দিনের পৌষ সংক্রান্ত অনুষ্ঠান মানেই কিন্তু ছিল ঢেকিতে চাল কোটা, মাঠে গিয়ে ঘুড়ি ওড়ানো। কিন্তু আমাদের বর্তমান যুগে ব্যস্ততার মাঝে এগুলো যেন কোথায় হারিয়ে যেতে বসেছে। সব কিছু হারিয়ে গেলেও খাদ্যরসিক বাঙালি কিন্তু একটা জিনিস হারিয়ে যেতে দেয়নি। এটা হলো রকমারি পিঠে পুলি তৈরি করা, মালপোয়া, পাটিসাপটা, আরও অনেক রকমের পিঠে পুলি। হয়তো একদিনে সব কিছু বানানো সম্ভব না, আমি পারলাম সেটুকুই আমি তোমাদের সঙ্গে ভাগ করে নেওয়ার চেষ্টা করলাম। তো দেখো এখন নারকেলটাকে সুন্দর করে জ্বালিয়ে নেব, এটা পাটিসাপটা পিঠে করার জন্য। তো দেখো একটু গুড়ও দিয়ে দেবো। আর খেজুরের গুড় দিলে কিন্তু টেস্টটা দ্বিগুণ হয়ে যায়। কিন্তু ছোটোবেলা থেকে এগুলো শিখে আসে না, বিয়ের পর কিংবা বিয়ের আগেও মায়ের কাছ থেকে, বিয়ের পর শাশুড়ি মায়ের কাছ থেকে এই পিঠেপুলিগুলো তৈরি করা শেখে। তো দেখো আমিও কিন্তু সেটাই শিখেছি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে, অনেক রকমের পিঠে করা শিখেছি। তার মধ্যে থেকে 2 রকমের পিঠে আজকে আমি তৈরি করব। এখানে দেখো পাটিসাপটার জন্য একটু গুলে নেব সব কিছু। দেখো এটা সুজি দিয়ে দিলাম, দেখেছো। পরে দিয়ে দিলাম 1 কাপ ময়দা। তারপরে দেখো একদমই মানে হাফ বাটি মতন দিয়ে দিলাম চালের গুঁড়ো। দেখো 1 বাটি চিনি দিয়ে দিলাম। দেখো 1 প্যাকেট আমুল দুধ দিয়ে দিলাম। তারপরে দেখো একটু খেজুরের গুড় দিয়ে দিলাম টেস্ট হওয়ার জন্য। খেজুরের গুড়টা অল্প করেই দেবো, বেশি দেবো না, তাহলে বেশি মিষ্টি হয়ে যাবে যেহেতু চিনি দিয়েছি। তারপরে দেখো এটাকে ভালো করে মিক্সড করে নিতে হবে। মিক্স না করে নিলেও হবে। তো 1 কাপ জল দিয়ে দিই। জল দিয়ে এটাকে সুন্দর করে মাখাতে হবে। দিয়ে দেবো এই দেখো দুধ দিয়ে দিলাম একটু, এমনি দুধ, লিকুইড দুধ। তো যাই হোক চলো এটাকে সুন্দর করে মেখে নিই। তো দেখো এটাকে প্রথমে একটু ফার্স্টে মাখিয়ে নিচ্ছি, তারপরে সুজি আছে যেহেতু একটু ভিজিয়ে রাখতে হবে। এটাকে ভালো করে মেখে নিই চলো হাত দিয়ে। এখানে দেখো লবণটা অ্যাড করতে ভুলে গেছিলাম, একটু লবণে দিয়ে নিলাম। আর ব্যাটারটাকে ভালো করে এরকম করে করে গুঁড়ো যত বেশি ফেটাবে তত পিঠে কিন্তু ভালো হবে। এটা এখন ভিজিয়ে রাখবো 10 মিনিট। আর এখানে দেখো নারকেলটা হয়ে গেছে আমার, নামিয়ে নেব। এই দেখো এখানে উনুনও কিন্তু রেডি হয়ে গেছে, কারণ এখানে উনুনটাকে ভালো করে সুন্দর করে নিকিয়ে নিয়েছি। কেমন একটু ভেঙে চুরে গেছিলো, যেহেতু উনুনে রান্নাবান্না হয় না ওই জন্য। আর এখানে দেখো জ্বালানিও রেডি করে নিয়েছি। তো এখানেই করতে হবে, কারণ আমাদের মধ্যে নিয়ম আছে খোলা পড়াতে হয়। তো যাই হোক, আর এই দেখো পিঠে করবো কিসে চলো তোমাদেরকে দেখিয়ে দিই। ধুয়ে এখানে উপর করে রেখেছি, এই দেখো এতে কিন্তু পিঠে তৈরি হবে। ধুয়ে উপর করে রেখে দিয়েছিলাম, এই দেখো এতে করব, দেখেছো। তো চলো এটা উনুনে বসিয়ে দিই। দেখো হ্যাঁ উনুনে বসিয়ে দিই। এই দেখো এখানেই করব, দেখেছো। তো ধরিয়ে দেবো, এখনই শুরু করব, না হলে রাত হয়ে যাবে। শীতকাল মানেই কিন্তু পিঠে পুলির সময়। তো এই সময় কিন্তু অনেক রকমের পিঠে সবাই তৈরি করে খায়। তো একই রকমের পিঠে কিন্তু সবাই পছন্দ করে না, যে যেটা খেতে পছন্দ করে সে সেটা করেই কিন্তু খায়। এদিকে বক বক করতে করতে আমার কিন্তু নারকেলটা জ্বালানো হয়ে গেল, তুলেও নিলাম থালাতে। দেখো এর মধ্যে চালের গুঁড়োটা নিয়ে নিই চলো। এখানে চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি, একটু লবণ দিয়ে দেবো। আর এখানে দেখো জল গরম করে নিয়েছি, তো জল দিয়ে দিই চলো। জল দিয়ে এটাকে মাখতে হবে। চলো এটাকে ভালো করে সুন্দর করে আগে মেখে নিই।
ভালো ওই যে এক সামনে ধরে গেল ধরবে। আজকে বুধবার পড়েছে, এমন বার পড়েছে আমার খোলা পড়াতে নেই, ছেলে মেয়ের জন্মবার। লাঠিটাও দাও। হ্যাঁ ধরবে ধরবে, দাঁড়াও 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 দাঁড়াও, হাতে লেগে যাবে কিন্তু মাম্মাম, হাতে লেগে যাবে। আমি আর ঢুকিয়ে দিই। হ্যাঁ ধরে গেছে, ওর মধ্যে ইয়ে দিতে হবে, বসিয়ে দেবে। দাঁড়াও দাঁড়াও, গুঁড়ো দিয়ে দেন, দাঁড়াও। এগুলো দিয়ে কি করবা গো ঠাম্মা? ওর উপরে দেবে, ওর উপরে দেবে। দেখি মশলা খাই আস্তে আস্তে দেন, না হলে আবার। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, উনুনটা বেশি করে না ধরে গেলে আর ভালো করে ধরতে চাইবে না। শুকনো আছে তো ওই জন্য কিন্তু ধরে গেল সুন্দর না। দেখো বসিয়ে দিলে, এবার আস্তে আস্তে একটু করতে হবে। দাঁড়াও, ব্যাস সুন্দর একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। দেখো কি সুন্দর হয়েছে, দেখেছো? এর মধ্যে মনে একটু জল দিতে হবে। তেল দিলে কি হবে এমনি? তো দেখো একটু তেল দিয়ে নিলাম, তেল দিয়ে নিয়ে তারপরে বেটারটাকে দিয়ে দিলাম, তারপরে এটাকে ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে আবার সাইড দিয়ে একটু কাপড় দিয়ে দিচ্ছি, না হলে কিন্তু হাওয়া বেরিয়ে গেলে পিঠেটা একটু ফুলবে না। তো এইভাবেই কিন্তু সরা পিঠে করতে হয়। জানি বাঙালি ঘরের বউরা সবই জানে, কারণ সবাই কিন্তু ঘরে ঘরে পিঠে করে খাচ্ছে। তো দেখো আমার কিন্তু ভিডিওটা দিতে একটু লেট হয়ে গেল, কারণ গোলাটাকে একটু ভালো করে ফেটিয়ে দিচ্ছি। যত বেশি ফেটিয়ে নেওয়া যাবে তত বেশি ভালো করে মানে ফুলবে পিঠেটা। দেখো পিঠে এখানে দিয়েছি, হালকা জালে এই পিঠে ভালো হয়, হালকা জাল দিতে হয়, জোরে করে জাল দিলে নিচে থেকে পুড়ে যায়। দেখো এটাকে ভালো করে ফেটিয়ে নিই। চলো ব্যাটারটাকে যত বেশি এরকমভাবে ফেটাবে তত ভালো হবে। তো খুব বেশি করবো না, অল্প করেই করবো, খাওয়ার লোকের অভাব, কেউই সেইভাবে খেতে চায় না। দেখো আর এই কাঠের উনুনটা না এই বছরে একবারই আমাদের মানে ব্যবহার করা হয়, এর বেশি ব্যবহার করা হয় না। কাঠের উনুনে রান্না বান্না তো করি না, তো এই পিঠে করার সময় কাঠের উনুনটা আমরা ব্যবহার করি। হ্যাঁ বাকি আছে তো। চলো পিঠেটা হয়েছে নাকি তো দেখো, দেখেছো কি সুন্দর ফুলে গেছে। এই দেখো দেখো, এই কাছে নিয়ে এসো, এই দেখো কি সুন্দর ফুলেছে। তো চলো তুলে নিই। এই দেখো তলগুলো দেখাও। তো দেখো এখানে তেলটা একটু দিয়ে দেবো। এই দেখো তেল নিয়ে নিচ্ছি, দেখো তেল নিয়ে একটু দিয়ে দিই। চলো তেল না দিলে উঠতে চায় না, জানো তো? এই দেখো তেলটা দিয়ে দিলাম, এই দেখো বেটারটা দিয়ে দিই। চলো এই দেখো দিয়ে, দেখো এটা দিয়ে ঢেকে দিই। চলো এই দেখো একে ঢেকে দিলাম। আর আমি পিঠে করতে খুব একটা পটু নয়, তো যেটুকু পারি চলার মতন হয়ে যায়, অসুবিধা হয় না। এক একজনে খুব ভালো পিঠে পুলি তৈরি করে, কিন্তু আমার দ্বারা কিন্তু হয় না সেটা। আমার অন্য মানে মাছ মাংস ওই দিকটায় আমি বেশ ভালো পারি, কিন্তু এই দিকটায় আমি একটু কমা। তো যাই হোক যেটুকু যেটুকু পারি চলার মতন, অসুবিধা হয় না। তো চলো ভেজে নিই পিঠেটা, আবার ঘরে পিঠে ভাজতে হবে, মাথায় খুব চাপ আছে। খেতে যেমন ভালো লাগে, করতে কিন্তু প্রচুর খটনি, জানো তো। আর তোমাদের দাদাভাই তো একদমই পিঠে খেতে ভালোবাসে না একদম। আর কাঠের উনুনে কিন্তু বেশ ভালোই লাগে বসে বসে মাংস রান্না করলে, খুব মাংস মাছ যাই বলো না কেন, যে কোনো রান্নাও কিন্তু খুব টেস্টি হয় খেতে। দেখো বন্ধুরা দেখতে দেখতে অনেকগুলো পিঠে ভাজা হয়ে গেছে। এই দেখো দেখেছো, এই দেখো ওইদিকে হচ্ছে এখনো, দেখেছো দেখেছো কি সুন্দর হয়েছে পিঠে। এটা দেখি উঠলে এখন ঘরে চলে যাব, ঘরে গিয়ে তারপর পাটিসাপটা পিঠেগুলো করতে হবে। আর আগুনের ধারে বসে না ছোটোবেলার কথা মনে পড়ছে, যখন আমাদের বাড়িতে পিঠে করতো, মানে মায়ের বাড়িতে, তখন ঠাকুমা মা যেই বলো না কেন পিঠে করতো, আর আমরা উনানের ধারে বসে বসে খেজুরের গুড় নিয়ে পিঠেগুলো খেতাম গরম গরম, বেশ ভালো লাগতো কিন্তু। তো এখন সেগুলো মনে পড়ছে, জানো তো। তো দেখো এটাই লাস্ট হয়ে গেছে। এই দেখো কি সুন্দর ফুলেছে, দেখেছো? পিঠে কিন্তু এরকম ফুললেই ভালো লাগে। এই দেখো দেখো কি সুন্দর ফুলেছে পিঠেটা, পিঠে ফুললেই ভালো লাগে, দেখেছো?
এই দেখো, এই দুধটা ফোটানো হয়ে গেছে। এই দেখো চিনি দিয়ে দিলাম। চিনিটা দেখো একটু গুড় দিয়ে দিচ্ছে, দাঁড়াও। গুড় দিলে খেতেও টেস্টি হয়, আবার কালারটাও সুন্দর হয়। তো দেখো এখন দুধের মধ্যে পিঠেগুলো দিয়ে দিই, চলো এক এক করে। পিঠেটা মোটামুটি রেডি হয়ে গেল। এবার একটু এলাচ দিয়ে দেবো। দেখো 4টে এলাচের ফল ওর মধ্যে দিয়ে দেবো থেতো করে। দেখো এলাচের ফলগুলো এই দেখো থেতো করে নিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দেবো। দেখো দারুণ একটা ফ্লেভার আসবে। তো দেখো এখন পাটিসাপটা ভাজবো। প্রথমে একটু তেল দিয়ে নিলাম, দেখেছো? দেখো বাটারটা দিয়ে দেবো, অল্প করে দেবো, পাতলা পাতলা করে করবো, দেখেছো, পাতলা করার জন্য। এবার নারকেলের পুরটা দিয়ে দেবো। দেখো ক্ষীরও করে নিয়েছি, একটু ক্ষীর দিয়ে করব আর একটু নারকেল দিয়ে করব, দেখেছো? এই দেখো নন স্টিকের কড়াই কিন্তু ইজিলি হয়ে যায়, দেখেছো? এই দেখো সুন্দর পিঠে তৈরি হয়ে গেল ক্ষীর দিয়ে। তোমাদের দাদাভাই এবার ক্ষীর দিয়ে খেতে ভালোবাসে, এটা মদ। তো যাই হোক ক্ষীরটা খুবই মিষ্টি, তো ক্ষীর বেশি দেবো না, দেবো। এই দেখো খুব ইজি উঠে যাচ্ছে, দেখেছো? এই দেখো কি সুন্দর উঠে যাচ্ছে, আস্তে আস্তে পুরো হাতটা লাল হয়েছে, তুলতে পারছি না, প্রচণ্ড গরম লাগছে, প্রচণ্ড। এই দেখো তো দেখো পিঠে এখনও কমপ্লিট করতে পারিনি, সেই দুপুর থেকে লেগেছি। তো এখন কিন্তু রাত হয়ে গেছে অনেকটাই। পিঠে ভাজতে কিন্তু অনেকটা ধৈর্যের ব্যাপার, অনেকটা সময় সাপেক্ষ। তো সেই সময় ধৈর্য ধরেই কিন্তু পিঠেপুলি করতে হয়। তো দেখো আমার মোটামুটি শেষের দিকে, দেখো আমার পিঠে করার যুদ্ধ শেষ হলো। তো 2 রকমের পিঠে করেছি আমি, আর বেশি কিছু করিনি, কারণ যে বেশি করলে কেউই খাবে না। তো দেখো একটু পিঠে সবাইকে দিয়ে দেবো একটু একটু করে। এটা হলো সরা পিঠে দুধে ভেজানো, আর পাটিসাপটা, এই দুটোই করেছি। তোমাদের দাদাভাই বললো আর বেশি পিঠে করতে হবে না, কারণ করলে নষ্ট হবে, এটাই তাই মনে হয় উঠবে না। তো যাই হোক চলো সবাইকে একটু দিয়ে দিই। আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে প্লিজ একটু কমেন্ট করে জানিও। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তোমাদের, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থেকো, লাইক কমেন্ট শেয়ার করে তোমরা আমার অনেক অনেক ভালোবাসা দিও। তোমরা পাশে না থাকলে কিন্তু আমি কখনোই এগিয়ে যেতে পারবো না। তো চলো টাটা, বাই বাই।